যারা মেয়ে বিবাহ দিব খুব দেখে শুনে চিন্তা ভাবনা করে দিব। আপনার মেয়ের জামাই পাত্র অনেক টাকার মালিক বা অনেক ভালো চাকরি করে, কিন্তু চরিত্র ভালো না, মদ খায়, গাঁজা খায়, আপনি দিয়ে দিলেন মেয়েটাকে। হতে পারে আপনার মেয়েও যাবে, আপনার সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য খুব চিন্তা ভাবনা করে কি করব, আমরা মেয়ে বিবাহ দিব। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। মদ থেকে, জুয়া থেকে, গাঁজা থেকে, নেশা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। যারা এই নেশার মধ্যে লিপ্ত, গাঁজার খাওয়ার মধ্যে লিপ্ত, মদ খাওয়ার মধ্যে লিপ্ত, তাদেরকে আমরা সহযোগিতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 92 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, মদ পান করা, ওয়াল মাইসিরু, আর জুয়া খেলা হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। এটা কার কাজ? তানিবুহু, তোমরা এই মদ পান করা থেকে, জুয়া খেলা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তাহলে তোমরা দুনিয়াতে আখিরাতে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের মদের সাথে, জুয়ার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এবং যারা এই মদের সাথে, জুয়ার সাথে সম্পৃক্ত, নেশার সাথে সম্পৃক্ত, এদেরকে আমরা বয়কট করব, এদেরকে আমরা সাহায্য করব না। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা ভালো কাজ করতে চায় সমাজের মধ্যে, তাদেরকে সাহায্য করো। আর যারা খারাপ কাজ করতে চায়, সমাজের মধ্যে নির্লজ্জ কাজ করতে চায়, গুনাহের কাজ করতে চায়, তাদেরকে তোমরা সাহায্য করিও না। হাদিসের মধ্যে আসছে, কঠিন শব্দ আছে হাদিসের মধ্যে, যারা নাকি মদ পান করবে, নেশা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মলমূত্র, পেশাব পায়খানা তাদেরকে খাওয়াবে। নাউজুবিল্লাহ বলে। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি মদ পান করা অবস্থায় মারা যায় আর তওবা না করে, দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আরো আছে, কিয়ামতের আগে মদ পান করে বেড়ে যাবে, আর এই মদটাকে তারা মদ বলবে না, অন্য নাম বলবে, অন্য নাম দিবে, মদ বলবে না। এই গাঁজা, তারপরে আর কি নাম আছে না, ফেন্সিডিল, এটা কি মদ বলে নাকি? কত নাম দিছে, আছে না? হ্যাঁ, কত নাম, এরা মদ, এই মদ বলবে না, কিন্তু এগুলো আসলে মদ। হাদিসের মধ্যে আছে, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় বস্তু হলো মদ, যেটা আপনাকে মাতাল করে দিবে, ওটাই কি? মদ। আর প্রত্যেক মদ হলো হারাম, প্রত্যেক মদ কি? হারাম। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন তার নামাজ কবুল করবে না। কয়দিন? 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবে না। হাদিসের মধ্যে আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, কিয়ামতের দিন জান্নাতে সে মদ পান করতে পারবে না। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করবে, ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, যে ব্যক্তি মদ পান করে, সে হলো মূর্তি পূজা করার মতো গুনাহ করে। মূর্তি পূজা, হিন্দুরা মূর্তি পূজা করে না? মূর্তি পূজা করলে যেরকম গুনাহ হয়, মদ পান করলে ওই রকম কি হয়? গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদ থেকে, জুয়া থেকে, এই নির্লজ্জ কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।